মহারাজ নমস্কার, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটাই মহারাজ আপনি বলছেন যে সমস্ত কাজের মধ্য দিয়ে জীবনে হারমোনি এনে শান্তিতে থাকা। এবার শান্তি আবার জীবন মুক্তি, শান্তি আর জীবন মুক্তির মধ্যে কিভাবে হারমোনি আসবে? অত বড় টার্মে যেতে হবে না, খুব আরো সহজ করছি। মানে যত সহজ হবে তত, বলে না খাবার যত ইজিলি রান্না হয় তত সুপাচ্য হয়। সেই আমি বলছি, মাঝে মাঝে বলি আমাদের আশ্রমেতে প্রথমত যেহেতু ভেজ হয় মূলত, এখানে খুব কষিয়ে কষিয়ে রান্না হয়। তো নাহলে একে মূল হলো এই 4 জন জোয়ান ছেলে। এবার তাতে তো দধি দুগ্ধ এটা ওটা তবু একটু হালকা হালকা চলে, বেশিরভাগ ডে টু ডে লাইফে বর্জিত। তাতে কষাতে থাকে, শুক্তো হচ্ছে, যেমন আমরা শুক্তো খেলেন, এবার তেলের মধ্যে সবজিগুলোকে কষিয়ে আমি তখন বলি কি মাঝে মাঝে যত কষছে তত টেস্টি হচ্ছে আর তত আনহেলদি হচ্ছে, ঠিক আছে না? তো খাবার যত বেশি ওয়াটার কন্টেন্ট থাকছে ওতে তত বেশি ওর জন্য ভালো, যত বয়েলড হচ্ছে জিনিসগুলো। তো সেরকমই অত বড় বড় টানগুলো কি বলতো কষানো, খুব কষালে স্বাদ তো হয়ে যায়, মুখে স্বাদ আছে, কি শব্দগুলো বললো, কিন্তু লাভের লাভ কিছু, ঠিক আছে? সহজ। আমি যখন বলছি এই যে হারমোনি আনতে এটা ওটা কিছু বলছি না, আমি অত কিছুও বলছি না, আমি শুধু বলছি পুরো জীবনটা তার হারমোনিতে আছে, আনতে হবে না আপনাকে, ঠিক আনতে হবে না। এটাকে নদীর পাড়টাকে একটুখানি লাইনে করে দিই, আমরা তোরা মনে করি না তাহলে হারমোনি আসবে, তারপর বন্যা আসে, তো তারপরে একটু বাঁধ দিয়ে দিই একটু হারমোনি আসবে। ওর একটা ন্যাচারাল গতি আছে। তো আমাদের প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের জীবনে যে যেমন আছে, ভালো মন্দ ঠিক ভুল উঁচু নিচু আমরা যেমনই বলি, একটা স্বাভাবিক হারমোনি আছে। একটি জায়গা শুধু সমস্যা হয়, আমরা এই হারমোনিটাকে ফাইন্ড আউট করি। হোয়াট ইজ মাই লেভেল অফ হারমোনি, আমি কোন স্তরে হারমোনিয়াস হতে পারি, যেইখানে এখানে আমরা হতে পারছি ওটাকে ফাইন্ড আউট করাই সব প্রত্যেক ব্যক্তির জন্য। সমস্যা একটা জায়গাতেই হয়ে যায়, আমরা ওর এর জীবন দেখি, ওর জীবন দেখে তার জীবন দেখি, সে মহাপুরুষ হোক মহাগাধা হোক যে কেউ হোক, এর বাবার জীবন দেখে, বেশিরভাগ ছেলে তার বাবার জীবনই বাঁচে, কারণ বাবা ছোট থেকে, পরিবার আমাদের উপরে খুব বড় এফেক্ট দেয় ছোট থেকে। আপনার পরিবার যদি ছোট থেকে খুব সুপারস্টিশিয়াস হয়, আপনিও হবেন। আপনি যদি আপনার বাবাকে দেখেন 20 বার করে মাথায় এমন এমন করতে, আপনি না চাইতেই দেখবেন আপনার অভ্যাসটা এসে গেছে। তো আমরা অনেক কিছু শিখি, কিছু তো আমাদের মানুষ হিসাবে জেনেটিক্যাল প্যাটার্ন আছে, কিন্তু বেশিরভাগ আমরা শিখি আমাদের আশেপাশের লোক থেকে। সায়েন্স এই কথাই বলে, আমরা হাঁটতে চলতে শিখি আমাদের পাশের লোকটাকে হাঁটতে চলতে দেখে। মনে ছেড়ে দিলে কি হতো জানি না। আমি ওকে বলছিলাম আগের দিনকে যে মোগলি মানুষে বানিয়েছে বলে মোগলি 2 পায়ে হাঁটে, মোগলি যদি কোনো জানোয়ার বানাতো বা প্রকৃতি বানাতো তাহলে মোগলি কিন্তু 4 পায়েই হাঁটতো, ওর মধ্যে বীজটা তো থেকে যেত। তো আমাদের ভিতরে কি ওই হারমোনির বীজটা আছেই, ঠিক আছে, ওই পিসের বীজটা আছেই। শুধুমাত্র ওটা কি করি আমরা বলি এই বীজটার দিকে না তাকিয়ে বলি বা তোর গাছটা খুব সুন্দর, তো এটা কি করে বলতো? আপনার বীজটা পড়ে থাকলো আর আপনি ওর গাছ নিয়ে স্প্রাউট বের করতে শুরু করলেন। এবার সমস্যা, ভগবান আপনাকে অ্যালার্ট করেছিল একটা জিনিসের জন্য যে তুমি এই কাজটা করবে, ওটা আপনি সারা জীবন আবিষ্কারই করলেন না। আর মানে খুব অ্যাস্টনিশিংলি বলতে হয়, আমরা বেশিরভাগ মানুষ আবিষ্কার করি না এবং মরে যাই। আমরা এর জীবন, ওর জীবন, তার জীবন। তো হারমোনি মানে হলো নিজের জীবনটা আবিষ্কার করা, আমি কি চাই। শুনলে খুব মনে হবে স্বার্থপরতা, যে আমি আমার জীবনটা বাঁচবো, হ্যাঁ বাঁচুন, ওটাই আপনার দ্বারা হবে না। মহাজি যে সন্ন্যাস, এটা আমার জীবন। আমাকে একজন এসে জিজ্ঞেস করছিল আমাদের, যেমন যৌবন বয়সে কথা থাকে না, মাস্টারবির বিষয়ে কথা হচ্ছে, সবার একটাই কমন কথা, ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম, বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ব্রহ্মচর্য না হলে, স্পাম হোল্ড না করতে পারলে হবে না। এবং তোকে বলেছে? তোকে তো বলেনি না। রাখাল মহাজকে বললেন যা তুই মজা টজা কর, ওটা ওর বীজ ছিল, ওইভাবে তৈরি হতে হবে। এই জায়গাটা খুব ক্লিয়ার রাখুন। শান্তি, জীবন মুক্তি, যত বড় বড় টার্ম আছে সব চিপকে নিন দেওয়ালে, কিন্তু ঘুরে ফিরে একটাই জায়গায় এসে ঠেকবে, আমি আমার জীবন বাঁচছি কিনা। তাহলেই মাত্র আমি পুরো হয়ে বাঁচতে পারবো। এবং
কোনো চিন্তা নেই, আপনার যেই জীবনেই বাঁচতে চান, যদি ওটা আপনার জীবন, আপনি আপনার মেডিটেটিভনেসে গিয়ে আবিষ্কার করেছেন, তাহলে 100% শিওর পুরো প্রকৃতি আপনাকে সহায়তা দেবে। যত লাফড়া, যত বাধা দেখেন, কারণ আপনার জীবন আপনি বাঁচেন না। আপনার জীবন আপনি বাঁচুন, আপনার ভিতরে যা বলছে সেটার সাথে এগান, দেখুন পুরো ইউনিভার্স আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবে। ওটাই শান্তি, ওটাই জীবন মুক্তি। বন্ধন তো নেই। বন্ধন তখন যখন ওর গাছ আপনি তুলতে যান। এ বলে এই বাগানে ঢুকলি কেন? বলছে যে আমার মনে হচ্ছে এতটা সার দিতে হবে, কিন্তু কম দিলাম মনে হচ্ছে। কারণ আপনার যে সার দেওয়ার সেন্স, ওটা আপনার বীজ হিসাবে সেট করা আছে। আপনি ওই গাছে দিচ্ছেন, গাছও মরছে, সারও যাচ্ছে। তখন আমার পাজেল হয়ে যায়, দ্বন্দ্ব হয়, কি হলো, এত চেষ্টা করলাম হলো না কেন? কারণ এটা আপনার প্যাকেজ না। আর কিচ্ছু অসুবিধা নেই জীবনে। তো আনন্দের কথা, আপনাদের প্রত্যেকের একটা প্যাকেজ দেওয়া আছে, আমার আছে, আপনার আছে। আরো আনন্দের কথা, মানে আপনারা হয়তো নাও নিতে পারেন কথাটা, অনেকে নেবে অনেকে নেবে না। কোনো প্যাকেজের দাম কম নয়, সব 10 টাকা 10 টাকা প্যাকেজ। কোনো জীবন ব্যর্থ যায়নি, ওই জীবনটা ওর পারপাসে এগাচ্ছে। সুইপার ওর জীবনের পারপাসে ওটা করছে, আমি আমার কাজটা করছি। আপনারা বসে আছেন অ্যাজ ইফ, মানে মনে হবে যে এটা যেন আমি উপরে আপনি নিচে, এটা আমার কাজ, এটা আমার জায়গা, আমি করছি। ওটা আপনার জায়গা, আপনি বসেছেন। যখন আপনি ওখানে বসেছেন, যদি এটা অন্তর থেকে হয়, তাহলে শোনাটা আপনার কাজ। আর এখানে আমি যখন বসেছি, এটা যদি আমার প্যাকেজ হয়, তাহলে আপনার সাথে হারমোনি করে আপনার কানে কিছু পৌঁছে দেওয়াটা আমার কাজ। এই দুটোর মধ্যে এটা আবিষ্কার করে ফেলুন, কোথায় বসবেন, কোথায় শুনবেন, কোথায় বলবেন আর কোথায় শুনবেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য জটিল করবো না, বড় বড় অস্বাস্থ্যকর শব্দ দিয়ে, অস্বাস্থ্যকর এই জন্য আমি বলছি না, এই জীবন মুক্তি শান্তি শব্দগুলি খুব প্রিসিয়াস শব্দ আবিষ্কার হয়েছে, কিন্তু ওই যখন অনেকক্ষণ কষা হয় না, যখন অনেক জার্নি করে, কড়াই তো অনেকক্ষণ সবজি থাকলে কষে, মশলা কষে, সেরকম অনেক সনাতন ধর্মের জার্নি করেছে, তো হাজার হাজার বছরের জার্নি করেছে এই শব্দগুলো, কষতে 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 এগুলো একটা খুব মানে অ্যারিস্টোক্রেট টার্ম হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, জীবন মুক্তি, বাইরে বললে এভাবে হাত জড়বে, বলে বাবা কি একটা বললি, ঘুরে ফিরে একটাই কথা, লিভ ইউর লাইফ। ঠিক আছে।